বন্ধুরা, আজকে আমি সাবুর এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 10 মিনিটেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। যে কোনো উপোসের দিনে কিংবা সকালের ব্রেকফাস্টে অথবা রাত্রে ডিনারে এটা বানিয়ে নিতে পারেন। ভীষণ সুন্দর খেতে হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন সাবু নিয়েছি। সাবুটা মোটা দানার সাবুটাই নেওয়ার চেষ্টা করবেন। আমি আগের দিন রাত্রিবেলা সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে 4 থেকে 6 ঘন্টা ভেজালেও চলবে। এখন কি করব, এটা সাইডে রেখে দিয়ে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন মুগ ডাল। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী মুগ ডালটা নেবেন। মুগ ডালটাকে এখন একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে এই মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে। মুগ ডালগুলোকে ততক্ষণই ভাজবেন যতক্ষণ দেখবেন যে এর থেকে একটা সুন্দর গন্ধ না বেরিয়ে আসছে আর এর রঙটা হালকা সোনালি লাল হয়ে চলে আসছে। দেখুন আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেম হাইতে করে কিন্তু ভাজবেন না, তাহলে কি হয় অল্প সময়ের মধ্যে ডালটা পুড়ে যায়, তখন কিন্তু এর স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। দেখুন ডালগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর থেকে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। ঠিক এই রকমই হবে। এখন এতে দিয়ে দিচ্ছি জল। জলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়েই ডালটাকে সেদ্ধ হতে দেব। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচের মতো আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা গুলে রাখবো। এতে কি হবে, গুঁড়ো মশলার থেকেও কিছুটা হলে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। অন্যদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম হতে হবে, একেবারে যাতে গলে না যায় সেটা লক্ষ্য রাখবেন। দেখুন ঠিক এই রকম হবে, নরমও হয়েছে আবার কিন্তু ডালগুলো একদম গলে যায়নি। ডালটাকে নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো ভেঙে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এতে দিয়ে দেব গুলে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় আর এর থেকে তেলটা আলাদা হয়ে চলে আসে। তবে মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই হাইতে করবেন না, তাহলে কি হয় মশলাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর অনেক সময় মশলার কাঁচা গন্ধটা থেকে যায়। যতটা সম্ভব লোতে রেখে মশলাটাকে কষানোর চেষ্টা করবেন, তাহলে কষানোও ভালো হবে আর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে। এটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটা। আর অল্প জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তবে লক্ষ্য রাখবেন সাবু কিন্তু তলার থেকে খুব অল্প সময়ই ধরে যায়, বারবার কিন্তু এটা নাড়তে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখবেন ফোটাতে ফোটাতে সাবুগুলো একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। এই জন্যই বলেছিলাম মোটা দানার সাবু নেওয়ার চেষ্টা করবেন। একদম যদি ছোট দানার সাবু হয় এটা কিন্তু একদম গলে যাবে, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ ফুটিয়ে নেব আর সমানে কিন্তু নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা হাইতে কিন্তু করব না, সাবু তলা দিয়ে ধরে যায়, তখন কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।